সরকারিভাবে গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা দাম নির্ধারণ করা হলেও চট্টগ্রামের আড়তে মিলছে না সেই মূল্য। ব্যবসায়ীদের দাবি, প্রতি চামড়ায় কয়েকশো টাকা পর্যন্ত কম পাচ্ছেন তারা। এদিকে আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকদের কাছে আগের বছরের বিপুল বকেয়া থাকায় এবার পুঁজি সংকটে পড়েছেন তারা। ভাগ্য ভালো হয়, ঢাকা থেকে ট্যানারি যদি আসে তাহলে আমরা আশা করি আমাদের কিছু হবে। যদি না আসে তাহলেও প্রতি বছর নেই আমরা লোকসানে পড়ে যাবে। কোনো ফায়দা হয় নাই, একদম লস। কিনি না আনি বিক্রি করি না ৫০ টাকা ২০ টাকা পাই, বস এতটুকু, এর থেকে আর বেশি পাইনি। অন্যদিকে ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আশা বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির। আমরা দামটা দিয়েছি, সেই দামের জন্য চামড়াগুলো খরিদ করে না করলে গত বছর ৯৫% লোকসান খাইছি। এবারে যদি লোকসান খাবে প্রতি বছর চামড়া সদা করে কমে যাবে, আড়তদারে কমে যাবে। এদিকে চামড়ার সঠিক মূল্য নিশ্চিতে মাঠে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো চামড়া আড়ত পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এটা শুধুমাত্র আড়তদারদের সমস্যা না, এটা হচ্ছে চামড়া শিল্পের সমস্যা। এই সমস্যা সমাধান করতে গেলে চামড়া শিল্পের উন্নয়ন করতে হবে এবং এটা নীতি নির্ধারণী একটা বিষয়। সরকার এই বিষয়টা দেখছেন এবং এই ব্যাপারে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন সকলের সহযোগিতা নিয়ে, যাতে চামড়া শিল্পের উন্নয়ন ঘটে। চামড়া শিল্পের যখন উন্নয়ন ঘটবে তখন এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার্সেরই উন্নয়ন ঘটবে, আলটিমেটলি এটা দেশের উন্নয়ন ঘটবে। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।